Hello everyone, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম টু পার্ট 2 অফ মাই দিদিস ওয়েডিং সিজন। সকাল সকাল একদম সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়েছে, আর এদিকে আমাদের ব্রাইডকেও কিন্তু রেডি করা হচ্ছে। কেন রেডি করা হচ্ছে সেটা হলো আজকে দিদির বৃদ্ধির শ্যুট আছে। বৃদ্ধির শ্যুটটা আমাদের ভাইয়া মানে ক্যাপচার মুভমেন্ট বলেছিল আগে থেকেই করে রাখতে, তাহলে আর চাপ থাকবে না। তো আমরা আগের দিন বৃদ্ধির শ্যুটটা করলাম। আর এই যে প্রান্তও কিন্তু হাজির। এই যে আমরা যাচ্ছি এখন। দিদিকে তো একদম মা দুর্গার মতো লাগছে, অনেক সুন্দর লাগছিল দিদিকে। আর এই তো আমরা চলে যাচ্ছি মোহনাতে। দিদির বৃদ্ধির আউটডোর শ্যুটটা আমরা এখানেই করেছি, আর খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর সুন্দর ক্লিপ নিতে পেরেছে ভাইয়ারা। আর এই তো চলছে শ্যুট, আর এদিকে আমি আর প্রান্ত গল্প করছিলাম, অনেক সুন্দর বাতাসও হচ্ছিল। কিন্তু পরবর্তীতে একটু ঝামেলাও হয়েছে আমাদের, কারণ বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, তো একটু ঝামেলা করেই শ্যুটটা করতে হলো। বাট আলটিমেটলি রেজাল্টটা ভালো হয়েছে, আই হোপ সো, কারণ এখন আমরা ছবি পাইনি। তো এই তো আমাদের প্যাক আপ হয়ে গেল, আমাদের শুটিং শেষ। যাই হোক, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হওয়ার পর এখানে আবার আইব্রো ভাতের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেল। বড় মা ছোটো মা মিলে দিদিকে আইব্রো ভাত দিচ্ছিলো, আর অন্তি দিদিও কিন্তু এর ভিতরে ইনক্লুডেড ছিল। দিদিকে সবাই একে একে আশীর্বাদ করছিল, আর আমরাও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছিল। বড় মা দিয়েছে দিদিকে এই শাড়িটা। আর এই তো চলছে আশীর্বাদ পর্ব। মায়েদের আশীর্বাদ শেষ করার পরে 3 ভাই মিলে একসাথে আশীর্বাদ করতে আসলো। জ্যাঠা জেঠুমনি আর বাবা 3জন মিলে আশীর্বাদ করলো, আর এখানে সবাই মজাও করছিল। তারপরে জেঠুমনি দিদিকে 3 জনের পক্ষ থেকে টাকা দিল। 3 জনের পক্ষ থেকে নে, 3 জনের পক্ষ থেকে এটা অনেক টাকা। আরে নোটে তো অনেক সমস্যা কি? এই তো হাসি মজার মধ্য দিয়ে চলে যাচ্ছিল আমাদের আশীর্বাদ পর্ব। এখনও কিন্তু বাকি আছে। আমাদের একমাত্র আন্টি কনি আন্টি আশীর্বাদ করতে আসলো এখন দিদিকে। তারপর আসলো অন্তিদি। অন্তিদি সকাল থেকে অনেক খাটাখুটনি করেছে, সব রান্নাবান্না করতে হেল্প করেছে বড় মা আর ছোটো মাকে। তারপর বড়দের পালা শেষ হওয়ার পর আমরা ছোটরা এলাম। ছোটদের মধ্যে আগে তুজু যাতা শুরু করলো। এখানে দিদি প্রান্তকে বরদান দিয়েছিল যে সবার সিরিয়ালের পর তোর বউ নিশ্চিত আসবে। তো আমরা এই তো মজা করছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। আমরা এতক্ষণ এটার জন্য ওয়েট করছিলাম যে কখন আশীর্বাদ পর্ব শেষ হবে আর আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট করলো, আর এদিকে মা বললো আমাকে এই কলাটার উপরে এরকম ধানের শীষ এঁকে দিতে, তো সেটার কাজ শেষ করলাম। দেন উপরে যেয়ে মেহেদির অনুষ্ঠানের প্রিপারেশন নেওয়া শুরু করলাম। ততক্ষণে কিন্তু রাত 7টা বাজে। তো এই তো মেহেদির জন্য রেডি সব কিছু করছিলাম। এখানে স্পিকারও চলে এসেছে, এখানে আমরা গান বাজনা করবো। মোটামুটি সব কিছু রেডি হচ্ছে। আস্তে আস্তে খাবারগুলোও নিয়ে আসা হলো, আর আমরা ছোট্ট করে একটা ছোট ঘরোয়া আয়োজন করলাম। দিদি ওই যে আমাদের ব্রাইডও কিন্তু সেজে গুজে রেডি। ব্রাইডকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। এই তো আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম ব্রাইডের, আর তারপরে ফটোগ্রাফারও এসেছিলো। এখন এই যে ফটো সেশন স্টার্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ ব্রাইডই সবার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটু ইউনিক। আপনি পার্টি জারি হে, এখন আমাদের নাচানাচি স্টার্ট। আওয়ার পার্টি ইজ গোয়িং অন। জামাইবাবুর সাথে কিন্তু আমরা সেই এনজয় করছিলাম, আমরা সেই মজা করছিলাম একসাথে। নাচ গানের পর আমরা একটু মেহেদি দিতে বসলাম, আর কি দিদি শুধু মেহেদি দিয়েছিল, আমি ওই দিন দিইনি আর মেহেদি। তারপর অর্ধেক মেহেদি দেওয়ার পর আবারও স্টার্ট ডান্স, আর দিদি সবার গায়ে মেহেদিও লাগাচ্ছিল। যাই হোক, আজকের দিনটা আমাদের অনেক ভালো কাটলো। আই হোপ ইউ অল লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ অল।